জ্বালানি তেলের দাম বেড়েছে, এর সরাসরি প্রভাব পড়েছে দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। বিপাকে সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী, ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমছে, বেচাকেনাও কম। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানির দাম বাড়ার মূল্যস্ফীতি যেমন বাড়বে, তেমনি বাড়বে দারিদ্র্যের হারও। এসব মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসার মত তাদের। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। সবকিছুর দাম বাড়তির দিকে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। আয় একই থাকলেও খরচ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে না পারার অসন্তুষ্টি ক্রেতাদের মাঝে। তেলের দামের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতি হয়েছে। আর এ কারণে যেমন পকেট এবং বাজার সমন্বয় করা খুব কষ্টদায়ক। যাই কিনতে যাচ্ছি সবকিছুতেই দাম বেশি, সবকিছুতেই দাম বেড়ে যাচ্ছে। আমাদের চাহিদাও কমানো লাগছে আর কি। এই জন্য আগে থেকেই তো দাম ঊর্ধ্বমুখী, আরো ঊর্ধ্বমুখী হচ্ছে আর কি দিন দিন। ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ার কারণে ক্রেতাদের আগ্রহ কমে গেছে, ফলে বিক্রি হচ্ছে কম। সংকটের সুযোগ নিয়ে সিন্ডিকেট ফায়দা নিচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। জ্বালানি তেল আর ভোজ্য তেলের মধ্যে নাই, এটা দৈনন্দিন জীবন রুটিনের মধ্যে এখন অনেকটাই বাধাগ্রস্ত হয়ে গেছে। বেচা কেনার পরিমাণটা কমে গেছে, তেলের দাম অত্যন্ত বেড়ে গেছে, মালের দামও বেড়ে গেছে, বেচা কেনা তার কারণেই নর্মাল হয়ে গেছে। দুই একটা পণ্য না, এভরিথিং বাংলাদেশে যত পণ্য আছে তত পণ্যই আপনার প্রভাবটা পড়ছে। তারা একটা সিন্ডিকেট করতেছে। সরকার যে কর্মসূচি হাতে নিয়েছে তার বেশিরভাগই ব্যয়ভিত্তিক। এভাবে চলতে থাকলে বেকায়দায় পড়বে সাধারণ মানুষ। এ সংকট থেকে পরিত্রাণ পেতে হলে সরকারকে আগাম কর্মপরিকল্পনা নিতে হবে বলে মত বিশেষজ্ঞদের। সরকারের উচিত ছিল যে ডিজেলের দামটা একটু কম বাড়ানো, কারণ ডিজেলের সাথে গণমানন জড়িত। সামনের দিনে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে, দারিদ্র্যের হার বেড়ে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে। সামনের দিনে যারা দরিদ্র হয়ে পড়বে তাদেরকে অতি দ্রুত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। সরকার যে কর্মসূচিগুলো হাতে নিচ্ছে সবগুলো ব্যয়ভিত্তিক কর্মসূচি, কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিতরে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। দিন দিন কমছে রাজস্ব আয়, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। বিশেষজ্ঞরা বলছেন তেলের দাম না বাড়ানোর বিকল্প ছিল না সরকারের কাছে। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।